আসসালামু আলাইকুম। শাইলার হেসেল থেকে আমি শাইলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ পোলাও। শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আপনার মন্তব্য জানাবেন। ইলিশ মাছ আসলে আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করে থাকি। আর স্পেশালি আমার অনেক বেশি পছন্দের একটা মাছ। ইলিশ মাছ আমার সবচেয়ে পছন্দের মাছ। আমি আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শিখেছি। তো চলুন আপনাদেরকে রান্না করার জন্য দেখাচ্ছি যে আমি কি সাইজের মাছটা নিয়েছি। আমি আসলে মাঝারি সাইজের একটা মাছ নিয়েছি। আর আমি মাছটাকে কেটে নিচ্ছি। এখন আসলে আজকে আমার হাসব্যান্ড বলল হঠাৎ করে যে ও ইলিশ পোলাও খাবে। তো আমিও ঝটপট বানাতে চলে আসলাম ইলিশ ইলিশ পোলাও। আমি এই যে মাঝারি আকারের সাইজ করে মাছগুলোকে কেটে নিচ্ছি পিস পিস করে। তো মাছগুলো আমার কাটা হয়ে গেছে। আমি ধুয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে মেরিনেট করার জন্য দিয়ে দিলাম একটু টক দই। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা। আমি তারপরে দিয়ে দেব হচ্ছে একটু আদা বাটা। তারপরে দিয়ে দিয়েছি রসুন বাটা। আর হচ্ছে দিব একটু জিরা গুঁড়া। তারপরে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা আসলে একটু কমই দিব, পরে আবার দিতে হবে এই জন্য। তো তারপরে আমি লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। তো এখন আমি এটাকে খুব সুন্দরভাবে মেখে নিব, যাতে সব মশলাগুলো একসঙ্গে একদম ভালোভাবে মিশে যায়। এই জন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে ভালো করে মেখে নিতে হবে। তো আমার মেখে নেওয়া শেষ। এখন আমি মাছগুলোকে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিব। কারণ এটা আমার ভালোভাবে মেরিনেট করতে হবে এই জন্য। আমি মাছগুলোর প্রত্যেকটা মাছের গায়ে খুব সুন্দরভাবে মশলাকে মেখে মেখে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবেই কিন্তু করতে হবে মূলত। আমি তারপরে সুন্দরভাবে আমার মাখাটা হয়ে গিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো 20 থেকে 25 মিনিটের মতো। তো চলেন রান্না করতে যাই। এখন আমি রান্না করার জন্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু পরিমাণে বেশিই দিয়েছি, কারণ এর ভেতরে আমি মাছগুলোকে পানি ছাড়াই করে নিব, সিদ্ধ করে নিব তেল দিয়ে। এই জন্য আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, খুব বেশি দেইনি, কারণ এর ভেতরে আমি মাছ দিব। মাছে যেহেতু আমি পেঁয়াজ বেটেই দিয়েছিলাম, এই জন্য পেঁয়াজ কুচিগুলো আমি খুব বেশি করব না, ব্রাউন কালার করব না, হালকা ভেজে নিয়ে তার ভেতরে আমি মেরিনেট করা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন আমি সেই মশলাগুলোকে এই মাছের উপর দিয়ে সুন্দরভাবে দিয়ে পুরো মশলাটা কিন্তু আমি এর ভেতরেই দিয়ে দিব। আমি এই মশলাটা পুরোটা দিয়ে দিব। আমি কিন্তু কোনো প্রকার পানি দিব না, কারণ পানি দিলে মাছটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো মশলাটা দিয়ে দিয়েছি। এখন সুন্দরভাবে আমি নেড়ে মাছগুলোকে সুন্দরভাবে প্রত্যেকটা মাছের গায়ে মশলাকে সুন্দর করে মেখে দিচ্ছি। কারণ মশলাটা যাতে মাছের ভিতরে ঢুকে যায়। তারপরে আমি হচ্ছে ঢেকে দিলাম। তো অনেকক্ষণ খুব বেশিক্ষণ রাখবো না, কারণ ইলিশ মাছ তো একটু নরম হয়। আমি 5 থেকে 6 মিনিট পরে উঠালাম। উঠে দেখি মাছ একটা পাশ অনেকটা হয়ে গিয়েছে। আমি আবার উল্টিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে একটু উল্টিয়ে দিবেন। মাছগুলো আসলে কোনো প্রকার পানি অ্যাড করবেন না কিন্তু, বারবার বলছি। কারণ এমনিতেই মাছগুলো ভাপেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি সুন্দরভাবে উল্টিয়ে, দেখতেই পাচ্ছেন, আমি আবার একটু ঢেকে দিব। খুব বেশি সময় ঢাকবো না, যেহেতু একটা পাশ আমি উল্টিয়ে দিয়েছি। আমি হচ্ছে 3 থেকে 4 মিনিট, 3 মিনিটের মতো আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখলাম আমার এই মাছের পাশটাও হয়ে গিয়েছে। তারপরে আমি মাছটাকে নামিয়ে রাখলাম। আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি পোলা এ বে ইয়া পিরা পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য আমি আরেকটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি অন্য একটা কড়াইটাতে, দেখতেই পাচ্ছেন। তারপরে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এটা হচ্ছে বেরেস্তা করার জন্য। তো দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে, খুব ভালোভাবে বেরেস্তা হয়ে গেছে। আর অবশ্যই বেরেস্তা করার জন্য কিন্তু চুলার জালকে লো হিটে রাখবেন, খুব বেশি জাল দিবেন না, আর বারবার করে নাড়তে হবে। তারপরে আমি সেই বেরেস্তার তেলের ভিতরেই গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে অল্প কিছু পেঁয়াজ দিলাম আমি পোলাওটা রান্না করার জন্য। তো গরম মশলায় ছিল তেজপাতা, এলাচ, কালো এলাচ, দারচিনি। তারপর পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়েছি। ভেজে তারপরে আমি চালগুলোকে দিয়ে দিলাম।
চালগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়তে হবে। আপনার এই পোলার চাউলটা যত ভালো ভাজা হবে, তত কিন্তু হচ্ছে আপনার ভাতগুলো ঝরঝরা হবে। পোলাওটা ঝরঝরা হবে। তো তারপরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমার লবণ আগে থেকেই আছে এই মেরিনেট করা মসলার ভেতরে। তারপরে আমি সেই মেরিনেট করা মসলাটাও দিয়ে দিয়েছি। যে আমার মাছের সঙ্গে যে মসলাটা কষানো ছিল আরকি, আমি মাছগুলোকে তুলে রেখেছি আর সেই মসলাটা দিয়ে দিয়েছি আরকি। তো আমি লবণ কিন্তু এখানে খুব বেশি দেইনি, কারণ তাহলে লবণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। এইজন্য আমি সুন্দরভাবে নেড়ে তারপরে আমি গরম পানি করে রেখেছিলাম। আমি সেই গরম পানিটা কিন্তু চাউলের ভেতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি যে পরিমাণে চাউল দিয়েছি তার সেই পরিমাণ মতো পানিটা গরম করে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম। যে পরিমাণ চাউল নিবেন তার ডাবল একটু পানি দেওয়া লাগে। মনে করেন ১ কাপ চাউলে ২ পট পানি দেওয়া লাগে এরকম। ১ পট চাউলে ২ পট পানি। তো ওরকম। তারপরে আমি কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। তো ঢাকা তুলে দেখি আমার ভাত অনেকটা হয়ে এসেছে। যেহেতু আমি ঝরঝরা করব, তো আমার ভাত হয়ে গিয়েছে। ঝরঝরা মতোই আছে। এখন আমি এই পর্যায়ে বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আ এটা কিন্তু নরম করে রান্না করবেন না, একটু ঝরঝরাই হবে। তারপরে আমি বেরেস্তাটা দিয়ে তারপরে আমার সেই ভাপে রাখা ইলিশগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমার পোলাওয়ের উপরে আমি দিয়ে দিলাম সুন্দর করে, দেখেন পোলাওয়ের উপরে আমি দিয়ে মশলাগুলোকে ছড়িয়ে দিলাম। তারপরে আমি ঢেকে দিলাম। এখানে আমি ৮ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তারপরে আমি তুলে দেখলাম এই যে আমার ভাতগুলো যেমন ঝরঝরা হয়েছে